ফ্রেশ হওয়ার পর আমরা চলে এসেছিলাম লাঞ্চের জন্য এখানকার ডাইনিং রুমে। এটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো। তাতানকে খাইয়ে আমরা আমাদের অর্ডারটা দিয়েছিলাম। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, ফুলকপির তরকারি, চাটনি, মিষ্টি দিয়ে স্পেশাল এই ভেজ থালিটার সঙ্গে আমরা আলাদা করে নিয়েছিলাম চিকেন কারি। ঘরোয়া স্টাইলে রান্না করা প্রতিটা রান্নার টেস্টই ছিল অত্যন্ত সুস্বাদু। তাই দুপুরের খাবারটা বেশ জমিয়েই হয়েছিল এখানে। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম সোনাঝুরির হাটে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, তাই হালকা শীতের আমেজে হাটটা ঘুরতে মন্দ লাগছিল না। আর রয়েছে বিভিন্ন রকমের মনের মতো আকর্ষণীয় সামগ্রী, আর তার সাথে পাল্লা দিয়ে ক্রেতাদের দরাদরি। ঘুরতে ঘুরতে আমরা আটকা পড়ে গেলাম এই শাড়ির দোকানটাতে। এখানে তোমরা পাবে পছন্দসই শাড়ি, তাও আবার হোলসেল রেটে। আমরা বেশ কিছু শাড়ি নিয়েছিলাম এখান থেকে। এছাড়াও নিয়েছিলাম আরও অনেক টুকিটাকি জিনিস। সোনাঝুরি হাট ঘুরে আমরা চলে আসলাম আমাদের নেক্সট গন্তব্যে। এটি হলো কঙ্কালীতলা মায়ের মন্দির। জাগ্রত এই মন্দিরটি সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ। এখানে সতীর কোমরের অংশ পড়েছিল। খুব বেশি ভিড় না হওয়ায় আমরা বেশ ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছিলাম। মায়ের মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম মন্দিরের ঠিক পিছনের দিকে। পিছনে একটি ঘাট রয়েছে, যেখান থেকে দেখা যায় কোপাই নদীর অপূর্ব দৃশ্য। আর ঘাটের পাশে একটি সুন্দর জায়গা রয়েছে যেখানে সন্ধ্যা আরতি করা হয়। মন্দিরের পাশে একটা দোকান থেকে গরমাগরম চা, চপ, মুড়ি দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিনটা সেরেছিলাম। মন্দির থেকে রিসর্টে ফিরতে আমাদের কিন্তু বেশ সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধেবেলার আলো রোশনাইতে রিসর্টটা কিন্তু বেশ সুন্দর লাগছিল।